এইটা কি ওইটা কি বের করেন। হ্যাঁ, এটা নাম কি? এখানে কেন মশলা আছে মশলা? এখানে কেন খোলা কেন? তারপরে আছে, না 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 শেষ না, ওইটা কি? হলো কিমা মা, তারপরে এটা ময়লা। কি অবস্থা বলেন তো? হ্যাঁ, কি আছে দেখা, কি ওইটা? ঔষধ নারিকেলের ওষুধ কারিগরের ওষুধ। জি জি এটা এটা হলো আপনার সুজি সুজি, মেয়াদা সুজি। হ্যাঁ সুজি আমরা প্রতিদিন কিনে আনি স্যার ওই যে মসমসে করেন কি দিয়ে? জি মসমসে করেন কি দিয়ে এগুলোতে? না স্যার এটা হলো বেকিং 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 আলু বের করে, আলু দেন, আলু দেন। পরিষ্কার করে ফেলেছেন তাই না? আসসালামু আলাইকুম স্যার। ক্লিন ক্লিন করে Yes, ফেলেছেন তো? sir. ভালো আছেন? গুড, ক্লিন করছি। তবুও একটু দেখি প্লিজ। এখন ক্লিন করে আমাদের খাবারে ফেলেছেন। কোনো কিছু নাই স্যার। হ্যাঁ ছিল, কিন্তু এখন নেই, এই তো। না এটা হচ্ছে যে সিদ্ধ করে পায়া, এটা হচ্ছে থামেন কাঁচা। থামেন, ধৈর্য ধরেন। এটাতে কি ছিল ওইটা? পায়া পায়া সিদ্ধ স্যার। ওটা না না, ভিতরে আমি দেখতে চাইনি। চলো এটা দেখান, একটু আগে আসতে পাওয়া যেত হয়তো। রাখেন। এইটা কি? এইটা তো পরিষ্কার করেনি কেন? ওতে ময়লা আছে না? কালি পড়া তো। কালি পরে পরিষ্কার করবেন। আচ্ছা স্যার। এখান থেকে দুর্গন্ধ আসতেছে। এই যে তেলা পোকা ঘুরছে এখানে, শুনেন, নিচে একটা তেলা পোকা দৌড় মেরেছে এবং মারাই স্বাভাবিক। এখানে যে ময়লা আবর্জনা স্তূপ, তার ভিতরে আটা রেখেছেন খোলা অবস্থায়, এটা কোন ধরনের কথা বলেন? কাছে আসেন আপনি। এইটা কি দেখেন তো, কি ওর উপর কি পড়ে আছে? আপনি আলো আলো ইয়ে করে। হ্যাঁ, এসির পানি এর উপর পড়লে ওই যে মাকড়সার জাল এখানে পড়বে তো, এটাই স্বাভাবিক। খোলা রেখেছেন কেন বলেন? আর এই পরিবেশটা ঠিক আছে বলেন আপনি? ঠিক আছে? একটু মানে ময়দা তো পানি ক্লিন রাখতে হবে সবসময়। দিলে পরিষ্কার করা হয় স্যার এখন ওই যে একটু পরে আবার আইবো শিখতে যাব পরিষ্কার করে যখন আসবে তখন খুলবেন, এখন তো বন্ধ থাকার কথা ছিল। নিচে দেখেছেন ডিমের কি যেন এটা বলে, ক্যারেট। তার পাশে দেখছেন পানির। খালি খালি এসিড পানি জায়গা তো কম স্যার এখানে রাখতে পারবেন না। খাদ্যের যে উপাদানগুলো সেগুলো নিট অ্যান্ড ক্লিন পরিবেশে রাখতে হবে। এগুলো তো আপনার তো রাখারই কথা না, আপনার লাইসেন্সই বাতিল করে দেওয়ার কথা। কিছু ঠিক নেই আপনার। ভেরি স্যাড। এখান থেকে দুর্গন্ধ আসতেছে। স্যার ওই যে খাসি খাসি হলো আছে নিরাপদ খাদ্য আইন 2013, এটি হচ্ছে মাদার ল রেস্টুরেন্টের ক্ষেত্রে। এই আইনে মিনিমাম জরিমানা 3 লক্ষ টাকার বিধান আছে। কথা বলেছেন? আমরা ওই আইনে না যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, এই 43 ধারায় 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা 2 বছর কারাদণ্ডের বিধান। আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো, তবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? সামনে এই যে খোলা খাবারগুলো রেখে দিয়েছেন, কি রেখেছেন নাম কি ওইটার? চাপ, চিকেন চাপ। চিকেন চাপ বা যাই রাখেন না কেন খোলা রাখতে পারবেন না, ঢেকে রাখতে হবে। কথা বুঝেছেন? ফ্রিজ ব্যবস্থাপনা আরো একটু সুন্দর হতে হবে। তার পাশে আপনি বিভিন্ন খাদ্যের যে উপাদানগুলো খামির করে রেখে দিয়েছেন একদম খোলামেলা অবস্থায়, এইভাবে রাখতে পারবেন না। পাশে দেখ দুর্গন্ধ বের হচ্ছে, তাই না? ওইভাবে রাখতে পারবেন না। নিট অ্যান্ড ক্লিন 100% হাইজিন মেনটেন করে যদি পারেন করেন, আজ না পারেন তাহলে ব্যবসা করার দরকার নেই। যিনি পারবেন উনি করবেন, যিনি পারবেন না করার দরকার নেই। ম্যাক্সিমাম অসুখ আমাদের হচ্ছে, অনেকগুলো সোর্স আছে, তার ভিতর প্রধান সোর্স হচ্ছে এই অনিরাপদ খাবার খাওয়া। আমাদের শরীরে যে অসুখগুলো বাঁধে অনেকগুলো কারণের ভিতর সবচেয়ে বড় কারণ হচ্ছে অনিরাপদ খাবার। আর আপনারাই সেই খাবারগুলো সাপ্লাই দিচ্ছেন কাস্টমার। আমাদের একটা কথা বলবো বলেন বলেন, আপনি যে 10,000 টাকা ছিল নিম্ন করে আপনি যেটা বলবেন সেটা যোগ হবে, সমস্যা নেই, বলতে থাকে। করবেন কমাই দিবেন কমিয়ে দিয়েছি, সর্বনিম্ন যেটি সেটি করে দিয়েছি। ওর মধ্যে আমরা 10,000 টাকা কারেকশন না হলে সর্বোচ্চ দণ্ড হবে। ওই কথা বললে তো সর্বোচ্চ দণ্ড দ্বিগুণ দণ্ড হবে। আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।